দেখুন চায়না এবং জাপানের লোকেরা কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ধরনের সিল তৈরি করত, যেগুলো কিনা পানিতে ভিজানোর পরেও এবং আগুনে পোড়ানোর পরেও এই সিলগুলো বোঝা যেত। আপনি কি জানেন এই সিলগুলো কিভাবে তৈরি করা হয়? না জেনে থাকলে তাহলে চলুন দেখে আসি। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। দেখুন সর্বপ্রথম বিল বা হাওর থেকে পানা সংগ্রহ করে সেই পানাগুলো কেটে তার ভিতর থেকে আটা সংগ্রহ করা হয় এইভাবে। এরপর সংগ্রহ করা আটাগুলোকে একটি পাতিলের ভিতরে পানি দিয়ে ধীরে ধীরে কিছুক্ষণ গরম করা হয়। এরপর গরম করা আটাগুলো একটি ছাঁকনিতে তুলে এর উপরে হালকা একটি কাপড় দিয়ে রোদে শুকাতে দেওয়া হয়। প্রচণ্ড রোদে শুকিয়ে নেওয়ার পর এইভাবে কেটে কেটে আটাগুলোকে সংগ্রহ করা হয়। আটা সংগ্রহ করার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একটি পাত্রে পরিমাণ মতো নারকেলের তেল ঢেলে নেওয়া হয়। এরপরে এই তেলের ভিতরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান ও মেথি যুক্ত করা হয়। এরপর কিছুক্ষণ ভালোভাবে জাল দেওয়া হয়। জাল দেওয়া শেষ হয়ে গেলে এটিকে ভালোভাবে কাপড়ের সাহায্যে সেঁকে নিয়ে এই তেলগুলোকে একটা পাত্রের ভিতরে ভরে এই পাত্রটিকে মাটির নিচে রেখে দেওয়া হয় কিছুদিনের জন্য। তেলগুলোকে 2-3 দিন মাটির নিচে রাখার পর আবার তুলে আনলে দেখা যায় যে তেলগুলো একটু ঘির মতো হলুদ কালার হয়ে গেছে। এই আঠালো চিপচিপে তেলগুলোকে আলাদা একটি পাতিলে ঢেলে কিছুক্ষণের জন্য হালকা রোদে রেখে দেওয়া হয়। এরপর প্রকৃতি থেকে পাওয়া পাহাড়ি রঙের গুঁড়োগুলোকে একটি পাতিলের ভিতরে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়। এরপর এই মিশ্রণটির ভেতরে পানি দিয়ে আবারও ভালোভাবে মিশানো হয়। মিশানো শেষ করে এই পানিগুলোকে আলাদা একটি পাতিলে ঢেলে দেওয়া হয়। রংযুক্ত পানিগুলোকে ঢালার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় কিছু সময়ের জন্য। যখন পানিগুলো উপর থেকে স্বচ্ছ হয়ে যায় সাথে সাথে পানিগুলোকে ঢেলে ফেলা হয় এবং নিচের রঙগুলোকে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে একটি ব্রাশের সাহায্যে রঙগুলোকে হালকাভাবে আলাদা করে নেওয়া হয়। এরপর 6 ধরনের পাথর একত্রে গুঁড়ো করে তার ভিতর থেকে হালকা রং বের করে এই রঙের সাথে মিশিয়ে নেওয়া হয়। সবগুলো রং একত্রে একটি পাতিলের ভিতরে নেওয়ার পর 1 চামচ করে তেল দিয়ে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে এই রঙগুলোকে একত্রিত করা হয়। যখন এই সম্পূর্ণ রং মিক্স হয়ে যায় এরপরে গোল্ডেন পেপার এবং আমাদের সংগ্রহ করে রাখা পানার আটাগুলো এর ভিতরে ছোট ছোট আকারে মেশানো হয়। এরপর মিশানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে এটির উপরে হালকা একটি কাপড় দিয়ে রোদে শুকাতে দেওয়া হয়। রোদে শুকানোর কাজ কমপ্লিট হওয়ার পরে এগুলো পরিমাণ মতো বাটিতে তুলে বিক্রি করা হয়। এই রঙগুলোকে মূলত পাঠিয়ে দেওয়া হয় চায়নার বিভিন্ন ধরনের অফিস এবং আদালতে। এই রঙগুলো ব্যবহার করে কত সুন্দরভাবে সিল মারা হচ্ছে, এগুলো কোনোভাবে পুড়ে গেলেও টের পাওয়া যাবে এবং পানিতে ভিজলেও মুছে যাবে না। এই ভিডিওটি আপনার ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে।